হ্যালো হ্যালো বন্ধুরা, বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো ভালো আছো। আছো। আমরাও বেশ ভালোই আছি। একটা ভালো একদম। ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা কি সেটা ও বলে দিচ্ছে। তো তার আগে বলে থাকি, নিলয় ভাই গান কারা কারা শুনেছো, কারণ হৃদয় থেকে গানগুলো শুনলে না, যে প্রেমিকা বা যে প্রেম করছে সে আরও বেশি করে ফিল করতে পারবে এই গানগুলো। এই মুহূর্তে মানে নিলয় ভাই আমাদের মধ্যে নেই, সত্যি করে এতটা মায়া না গানের মধ্যে। আমি জাস্ট একটা গান শুনেছিলাম 2 বছর আগে, জাস্ট আমার চোখ দিয়ে পুরো প্লাস জল বেরিয়ে কি অবস্থা, মানে এতটা মায়া গানের মধ্যে। আর বেশিরভাগ নিলয় ভাই এই মুহূর্তে নেই, এতটাই খারাপ লাগছে যে আমি ভাবলেই অবাক হচ্ছে যে কিছু জন একটা মিসিং, যে যে স্যাড গান দিয়ে আমার ভালো লাগতো, পছন্দ করতাম, সে মানুষটাই পৃথিবীতে নেই। একটা আবেগ কাজ করছে গাইস এই মুহূর্তে। আর প্রচুর গানের রিকোয়েস্ট ছিল নিলয় ভাইয়ের, অনেক দিন ধরে বলছিল নিলয় ভাইয়ের কন্টেন্ট দাও। তো অবশেষে নিলয় ভাইয়ের কন্টেন্ট নিয়ে এসেছি, নিলয়ের শেষ গান। তো অবশ্যই এই টাইটেলটি, হাইলাইটেড টাইটেলটি কেন ছিল অবশ্যই দেখছি। আর আমি ক্যান মরি না, তো অবশ্যই হাইলাইটেড টাইটেল, কারণ আমি কেন মরি না, তো গানের প্রথম লাইনটা এটাই হবে। আর আফিদ আহমেদের নিলয়ের শেষ গান, তো অবশ্যই দেখব। নিলয় ভাইকে প্রচুর মিস করছি। আর সত্যিই নিলয় ভাইয়ের যে স্ত্রী ছিল, সে একটা গান সামথিং বের করেছিল, খুব বেদনাদায়ক ভিডিওটা ছিল। আর নিলয় ভাইকে পার্সোনালি পূজা কতটা চিনিস? মানে আমি গান শুনেছি কিন্তু অতটা চেনা হয়নি, কিন্তু বেশ ভালো লাগতো গানগুলো। আজকে হয়তো কান্নাও করে দিতে পারি, নিলয় ভাইয়ের সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, কি সুন্দর গান। অবশেষে বলবো যে নিলয় ভাইয়ের কে কে ফ্যান আছো, ফ্যান ছিলে কমেন্টে কমেন্ট করে জানাও। কারণ আজকের গানটা সত্যিই খুব মানে দুঃখদায়ক, বা যারা ফ্যান অরিজিনাল তারাই বুঝবে গানটা বেশি মর্মতা। আর যারা স্যাড সং শুনতে পছন্দ করে তারা অবশ্যই জানবে। আর যারা নর্মাল গান শোনো তাদেরকে রিকোয়েস্ট রইলো যে গানটা পুরো শোনাও, কারণ এই গানটা শুনে অনেকটাই কিছু ফিল করতে পারবো গানের মধ্যে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। নিলয় ভাই, আই লাভ ইউ ভাই, তোমাকে মিস করছি গানের মধ্যে। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না? মরে গেলে খুঁজবি আমায়, সেই দিন তো পাবি না। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না? মরে গেলে খুঁজবি আমায়, সেই দিন তো পাবি না। ভালোবাসা মিথ্যে ছিল, সবই ছিল ছলনা। পাষাণ বন্ধু কোনো দিনও তুই তো ক্ষমা পাবি না। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না? মরে গেলে খুঁজবি আমায়, সেই দিন তো পাবি না। Guys, একটা কথাই বলবো যে অনেকে ভাবে যে স্যাড সং কেন শোনে। আমি আগে বেশিরভাগ আমি আগে শুনতাম, মানে জানতাম যে মানুষ স্যাড সং কেন শোনে, ভালো গান শুনুক, কেন দুঃখ জিনিসটা বারবার মনে করে। তো সেটাই ভাবলাম যে মানুষ যখন গভীর ভালোবাসে সত্যি, তখন যে কি অবস্থা, সেই গানে রিলিজ করতে মানে মনটাকে শান্ত করার জন্য এই স্যাড গানগুলো শোনার যে ইচ্ছাটা সেটা প্রচুর জাগে। তো এটা আমি এই মুহূর্তে ফিল করতে পারি যে মানুষকে যে ভালোবাসে একটা মানুষকে, সত্যিই যে কেন স্যাড সং শোনে এই মুহূর্তে বুঝতে পারছি সত্যি। আর নিলয় ভাইকে আমি পার্সোনালি ভাবে সত্যি তার জন্য আত্মা ভালোভাবে আমাদের মধ্যে যেন ছড়িয়ে আছে, এরকম একটা মনে হচ্ছে এই মুহূর্তে। মনে হচ্ছে না যে গানটা হারিয়ে গেছে মনের মধ্যে। পরে রবে আমার স্মৃতি, কাঁদাবে তোমারে। আমি আজও তোমায় খুঁজি, তুমি খুঁজো কাহারে? পরে রবে আমার স্মৃতি, কাঁদাবে তোমারে। আমি আজও তোমায় খুঁজি, তুমি খুঁজো কাহারে? বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না? মরে গেলে খুঁজবি আমায়, সেই দিন তো পাবি না। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না? মরে গেলে খুঁজবি আমায়, সেই দিন তো পাবি না।
একসাথে ঘুমাবো বলে তাই তো আজও জেগে রই। ঘুম আসে না মন মানে না আমার তুমি কই। একসাথে ঘুমাবো বলে তাই তো আজও জেগে রই। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না। মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না। মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি। আজকে এই গানটা মানে নীলয় ভাই এই গানটাই রিয়াকশন দেবো বলে আমি চালিয়েছিলাম কয়েক সেকেন্ড। ভাই এতটা মন থেকে খারাপ লাগছিল যে আমি কত কিছু হারিয়ে ফেলছি জীবন থেকে অনবরত। আর এই গানটা শোনার পর চোখে মনে হচ্ছে ঝাপসা যে বুকের কষ্ট, সেটা সত্যিই খুব খারাপ লাগছে এই মুহূর্তে। কাঁদতে পারছি না, বুক থেকে ফেটে যাচ্ছে কষ্ট। মানে মানুষকে ভালোবাসলে সেটা সত্যিকারে গানটা না শুনলে হয়তো বুঝতে পারতাম না যে মানুষকে ভালোবাসার যে কষ্টটা, আয় হায়, মানে কান্না চলে আসছে জাস্ট। গাইস গাইস কি আর কন্টেন্টের মধ্যে বলবো। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, যেই গায়ক যে গানটা করেছে, যে নিলয় ভাই, উনি কিন্তু জীবনে একটা বড় ভুল করেছে, যে সুসাইড করে। উনি ভালোবাসতো, হয়তো ওনার মতন ভালো আমরা কেউ বাঁচতে পারবো না, কিন্তু উনি যে জিনিসটা করেছেন, ওনাকে আমরা আজ পর্যন্ত মিস করি। ওনার এত সুন্দর সুন্দর গান দর্শকদের উপহার দিয়েছে, সেই জায়গাটা কিন্তু উনি করে তুলেছিল। সেই জায়গাটার থেকে একটা ছোট্ট ভুলের জন্য, একটা ছোট্ট মানে যে তোমাকে ভালোবাসে না তার কথা মনে করে নিজের জীবনটা শেষ করে দেওয়া, এটা কিন্তু বোকামি, আমার যেটা মনে হয়। আর সত্যি কথা বলতে কি, ওনার পরিবারের লোকজন আমরা যতটাই মিস করি না কেন, ভালোবাসার জন্য মরেনি, কেসটা হয়েছে হয়তো সামথিং ঝামেলার জন্য। বিবাহিত আগের থেকে ছিল, বুঝলি তো। তো এই কিছু একটা ঝামেলা সামথিং আমার খেয়াল কি পড়ছে জানি না এই বিবাহিত মুহূর্তে। কিংবা মানে প্রেমিকা ছিল, সেটা অবশ্যই কমেন্টে হ্যাঁ, জানাও। তো কি আর কাহিনী যাই আমার হোক খেয়াল না কেন, পড়ছে না। আমাদের থেকে বেশি খারাপ কিন্তু তার ফ্যামিলির লোকজনের লাগবে। আর এরকম কোনো সিচুয়েশন হলে নিজে ঘুরে আসো, 1-2 মাস বাইরের থেকে, ফ্রেশ মুড হয়ে যাবে, কিন্তু দেখো, সুসাইড করো না। নীলয় যে গানটা, মানে সত্যি আমি একটা কথা বলে, আমি আগে ভাবতাম যে মানুষ কেন সুসাইড করে, ভালোবাসার জন্য কেন সুসাইড করে, কেন করতে যায়। সে কি ভাবে না তার মা বাবা নেই? অবশ্যই ভাবে, কিন্তু একটা পর্যায়ে সে হয়তো ভাবে না গাইস, সত্যি করে। ওটা আমরা সবাই ভাবি যে কেন মারা যায়, কেন মারা যাচ্ছে। একটা মেয়ের জন্য তুই মারা গেলি, একটা ছেলের জন্য তুই মরে গেলি। গাইস, আমরা যদি অত ডিপলি ভাবি না, সত্যি তারা চায় না, কিন্তু এক পর্যায়ে সেই হারানোর যে কষ্টটা গাইস, সেটা সেই বোঝে। আমরা বুঝবো না, আমরা শুধু বলেই যাব কি করলি, মরে গেলি, তো বাবা মা কষ্ট পাবে, সত্যি কষ্ট পাবে। কিন্তু এই যে সে চলে যাচ্ছে আমার লাইফতে, তাকে আমি পাবো না, সেই কষ্ট গাইস অনুভব করাও খারাপ জিনিস। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের রিকোয়েস্টগুলো দেখো অনবরত রেখেই যাচ্ছে, আর রাখবো। কমেন্ট করো আর কমেন্টে জানাও রিকোয়েস্টগুলো। এবং নিলয় ভাইয়ের যে ফ্যান, অবশ্যই এত গাদা গাদা কমেন্ট করো যে নিলয় ভাইকে সেই আমরা পর্যায়ে কতটা ভালোবাসি, সেটা আজকে দেখি যে ফ্যানগুলো কেমন আছে, হারিয়ে গেছে না সেই পর্যায়ে ভালোবাসা তার মধ্যে আছে। আর একটাই বলবো, ভালো থাকো আর এর থেকে অ্যাভয়েড করার চেষ্টা করো। যে দেখো, প্রেম ভালোবাসা আসবে, কিন্তু বলি সবাই বলে না মা বাবা কিন্তু আর কয় না যে নিজের আগে সন্তান মারা যায়, তার থেকে বাবা মার কষ্টের জিনিস কোনো পৃথিবীতে হতেই পারে না, কোনো দিন হতেই পারে না। তো বলবো, ভালোবাসো, কিন্তু এতটাও করো না যে তার জন্য তোমার মা বাবাকে কাঁদতে হয় সারাটা জীবন, এই কষ্ট তারা বুকে নিয়ে থাকবে। তো চলো গাইস, বাই বাই, টেক টাটা। কেয়ার।